সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ে আজকে আমরা ধারাবাহিকভাবে ৪র্থ নম্বর অধ্যায়ে আছি। তো ৪র্থ নম্বর অধ্যায়ে আজকে আমরা ৩ নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা অধ্যায়ে ৩ নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে থাকি। তো তার আগে একটা কথা আমি বলতে চাই, আপনারা জানেন যে প্রতি শুক্রবারে আপনাদের সাথে সরাসরি আমি একটা ক্লাস করি, অর্থাৎ সরাসরি আপনারা আমার সাথে একটা ক্লাস করার সুযোগ পান। তো যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা দ্রুত হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে নিন। আগামীকালকে ইনশাল্লাহ একসাথে ক্লাস হবে সরাসরি। সময়টা যদিও গ্রুপে জানিয়ে দেওয়া হবে কোন সময় ক্লাস হবে। তো সাধারণত আসলে শুক্রবারে ৮টার সময় ক্লাসটা নিয়ে থাকি। তো আশা করা যায় যে ৮টার সময় ক্লাসটা হবে। তারপর যদি কোনো কারণে সময় চেঞ্জ হয় সেক্ষেত্রে আমি আর কি গ্রুপে জানিয়ে দেব। তো আবার বলতেছি, যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিন। তাহলে প্রতি শুক্রবারে আমার সাথে সরাসরি একটা ক্লাস করতে পারবেন। আর প্রতিদিন তো ইউটিউবে একটা করে ক্লাস আপলোড হচ্ছে ইনশাল্লাহ। তো আসেন আমরা মূলত মূল টপিকে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ৪র্থ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেখানে আমরা আসি। সেখানে কি বলছে দেখেন, হানগুগে মানে কোরিয়াতে। তো আপনারা জানেন যে এই যে উই শব্দটা, এই উই এর উচ্চারণটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। আসলে এটা কখন কি ধরনের উচ্চারণ হয়, এটা ৩টে স্থানে ৩ ধরনের উচ্চারণ দিয়ে থাকে। তো আসলে আপনারা দেখছেন যে সেই যে ক্লাসটা যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই এই উই নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। যেমন এখানে আমি উচ্চারণ করলাম একারের মতো, কিছু কিছু জায়গায় উই উই উচ্চারণ হয়, আবার কিছু কিছু জায়গায় ঋষিকারের মতো উচ্চারণ হয়। তা আসলে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিছি, তো মনে রাখবেন। তো দেখেন এখানে বলেছে হানগুগে কোরিয়াতে জোহাসিক। জোহাসিক শব্দের অর্থ বসার, মুনহা মানে সংস্কৃতি, বসার সংস্কৃতি। অথবা এটাও বলতে পারেন যে আসলে কোরিয়াতে বসে খাবার খাওয়ার সংস্কৃতি, তবে বসার সংস্কৃতিটাই সবচেয়ে বেটার অর্থ দেয় এখান থেকে। হানগুগে অর্থাৎ কোরিয়াতে জোহাসিক মুনহা বসার সংস্কৃতি, অর্থাৎ কোরিয়াতে বসার সংস্কৃতি আছে। বসার বিষয়ে কিছু সংস্কৃতি আছে, সেই বিষয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। আমরা একটু ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড জানার চেষ্টা করবো। একটু খেয়াল করেন, প্রথমে বলা আছে হানগুক। এই হানগুক বা হানগুগিন শব্দের অর্থ কোরিয়ান, আর দুল দ্বারা সেটা বহু বচন করে দেয়। হানগুগিন দুরুন, এই দুল দ্বারা কি করে বহু বচন করে, তাহলে হানগুগিন দুরুন কোরিয়ানদের, তাহলে কোরিয়ান ব্যক্তিদের মানে বহু বচন করে দেওয়া হলো। তাহলে কোরিয়ানদের ফাং, ফাং মানে কক্ষ। এর সাথে আপনারা দেখেন আমি এর আগেও বলেছি এই ই না, এইটা এর সাথে হচ্ছে গ না, এইটা, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র না, না ইনা গণায়, তিনটার অর্থই হয় বা, আরেকটা হচ্ছে অথবা, এরকম অর্থ দিয়ে থাকে। তো সেই অনুযায়ী এখানে মূলত আপনি যে কোনো একটা অর্থ করলে হবে, বা অথবা যে কোনো একটা। তো বলা হয়েছে হানগুগিন দুরুন অর্থাৎ কোরিয়ানদের ফাং ইনা কক্ষ বা মারু এ মেজের, এখানে বলতে পারেন আসলে মারু মানেও মেজে বোঝায়, আবার ফাদাক মানেও মেজে বোঝায়। বাট আমরা এখানে অর্থটা করব আর কি মেঝের নিচে, মেঝের নিচে এরকম অর্থ করব। কারণ এই উই এর অর্থ হচ্ছে এ দেয়, ঠিক আছে, র দেয়, র দেয় আবার। তাহলে এই যে উই যেটা আমরা দেখলাম একটু খেয়াল করেন, এই উই এই গামাটির অর্থ দুইটা দেয়, একটা হচ্ছে র আর একটা হচ্ছে এ। তাহলে এখানে অর্থাৎ মেঝের নিচে আনজাস বসে, সিক্সারুল হা, এই সিক্সারুল হা এইটুকুর অর্থ হচ্ছে খাবার খাওয়া, এই গোনা, এই যে যেটা আমি এখানে দেখালাম বা। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো, হানগো কিন্তু কোরিয়ান ব্যক্তিরা বা কোরিয়ান লোকেরা বা কোরিয়ানদের ফাঙিনা কক্ষ বা মারু এ মেজের ফাদাকে নিচে আঞ্জাসা বসে সিক্সারুল হা খাবার খাওয়া বা, এই গণা শব্দের অর্থ বা, বলছে সিরসিগুন বিশ্রাম সুইহানুন করার, তাহলে বিশ্রাম করার, জোয়াশিক মুনহারুল অর্থাৎ বসার সংস্কৃতি, বলছে খাজিগো ইসুমিদা আছে। এই পুরোটুকুর অর্থ আমরা একসাথে করব, জোয়াশিক মুনহারুল খাজিগো ইসুমিদা, বসার সংস্কৃতি আছে।
পুরোটুকুর অর্থ আমরা একসাথে করব। জোয়াশিক মুনহা রুল, আসলে জোয়াশিক শব্দের অর্থ হচ্ছে বসার, মুনহা রুল বা মুনহা মানে সংস্কৃতি, ঠিক আছে? কিন্তু এইটুকু পুরোটুকুর অর্থ করলে বেটার অর্থ আসে জোয়াশিক মুনহা রুল খাজিগো ইসুমনিদা, অর্থাৎ বসে বা বসার সংস্কৃতি আছে, এরকমটা বিষয়টা বলতেছে। এরপরে বলছে ইরহান, ইরহান এ ধরনের জোয়াশিক মুনহা নুন অর্থাৎ বসার সংস্কৃতি খাজক পরিবার ইনা বা পরিবার বা খাক্কাউন, খাকাপ্তা শব্দ থেকে আসছে। মূলত বিউটা এখানে পূর্ণাঙ্গ একটা উ হয়ে গেছে। এটা আসলে হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। এটার কি আমার বেসিক ক্লাসে দেওয়া আছে আসলে কিভাবে এটা চেঞ্জ হয়। যারা করছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করেনি তাদেরকে অবশ্যই শিখে দেওয়া হবে। তো এখন খেয়াল করেন এখানে কি বলছে, খাক্কাউন অর্থাৎ কাছের বা ঘনিষ্ঠ, সিনগুদুলকিরি বন্ধুদের, হামকে একত্রে, তাহলে কাছের বা ঘনিষ্ঠ বন্ধুদের একত্রে বা একসাথে বলতে পারেন। হামকে শব্দের অর্থ একত্রে, একসাথে সব ধরনের অর্থ হয়। তারপর বলছে শতক হা, এই শতক শব্দের অর্থ আসলে সত্যং বলতে পারেন, এটা উচ্চারণ আসলে সত্যং এর মতো হয়। কারণ আপনারা জানেন যে এই যে আমার বেসিক করছেন যারা, তারা জানেন ইথিউটটা যদি মাঝে বা শেষে বসে সেটা একটু দ্বিত্ব উচ্চারণ হয়। সেই অনুযায়ী এখানে সত্যং হাগো, এই হাগো শব্দের অর্থ এবং, সত্যং শব্দের অর্থ যোগাযোগ। তাহলে সত্যং হা শব্দের অর্থ যোগাযোগ করে, তাহলে যোগাযোগ করা গো। এবং ইউদেগামূল শব্দের অর্থ হচ্ছে বন্ধন, বন্ধন মানে সম্পর্ক বলতে পারে, বন্ধন বলতে সম্পর্ক। হিয়ংসং আনুন শব্দে, হিয়ংসং আনুন দিয়ে একসাথে পড়বেন এই পর্যন্ত। এটুকের অর্থ গঠন করতে, বন্ধন গঠন করতে বা বন্ধনটাকে অটুট করতে, বন্ধনটাকে শক্তিশালী করতে, তবে বন্ধনটাকে গঠন করতে থৌমুল ঝুমনিদা সাহায্য করে। অর্থাৎ বিষয়টা এইরকম দাঁড়ালো, এই ধরনের যে বসার সংস্কৃতি আছে এগুলো পরিবার বা কাছের যে বন্ধুরা আছে তাদের একত্রে আর কি করে একটা যোগাযোগ করে, এবং এই যে মূলত একটা ঘনিষ্ঠ সম্পর্ক বা একটা ঘনিষ্ঠতার বন্ধন সেটা আরো অটুট করতে মূলত সাহায্য করে। কিসে সাহায্য করে? সেটা হচ্ছে এই জোয়াশিক মুনহা, বসার যে সংস্কৃতি সেইটা। তাহলে বসার সংস্কৃতিটা মূলত বন্ধন অটুট করতে সাহায্য করে। এরপরে বলছে জোয়াশিক মুনহারো অর্থাৎ বসার সংস্কৃতির ইনহে কারণে, বসার সংস্কৃতির কারণে হানগুক সারামদরুন কোরিয়ান মানুষেরা বা কোরিয়ান লোকেরা থেবুবুন অধিকাংশ, থেবুবুন শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ, আর সারাম মানে মানুষ, আর দুল দ্বারা বহুবচন করে, বাট এখানে একটা পার্টিকেল যুক্ত হয়েছে উন, এই পার্টিকেলের জন্য উচ্চারণের পরিবর্তন হলেও অর্থের পরিবর্তন হয় না, এর আগে আমি আপনাদের বলেছিলাম। তো বলছে আসলে জোয়াশিক মুনহারো অর্থাৎ বসার সংস্কৃতির ইনহ্যা মানে কারণে, হানগুক সারন্দরুন কোরিয়ান লোকেরা, থেবুন অধিকাংশই, জীব আনে স, এই জীব মানে বাড়ির, আন মানে ভেতর, এস অর্থাৎ বাড়ির ভেতর, এ বাড়ির ভেতরে, সিনবারুল জুতা, ফদগো খুলে, স্যাংওয়া রামিয়ন অর্থাৎ জীবন যাপন করে। আসলে স্যাংওয়ান শব্দের অর্থ জীবন যাপন, আর হাদা শব্দের অর্থ করা, জীবন যাপন করে। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি বুঝলাম, আসলে বসার যে সংস্কৃতি এইটার কারণে মূলত কোরিয়ান মানুষেরা অধিকাংশরাই জীব আন বাড়ির ভেতর, জীবানে সব বাড়ির ভেতরে জুতা খুলে আর কি তারা জীবন যাপন করে বা বসবাস করে বা থাকে। ফাদাগে মেঝেতে আঞ্জস্য অর্থাৎ বসে বসে, সিকসারুল হানুন খাবার খাওয়ার, সিকসার শব্দের অর্থ খাবার, আর হাদা শব্দের অর্থ করা, খাবার করা। আসলে খাবার করা অর্থ তো হয় না, কিন্তু একসাথে যখন পড়বেন তখন সিকসারুল হানুন শব্দের অর্থ খাবার খাওয়ার। সিকতাংদ অর্থাৎ রেস্টুরেন্টও, সুইপগে, এই সুইপ্তা শব্দ থেকে আসছে, একটা আছে অরিয়প্তা, একটা হচ্ছে সুইপ্তা। সুইপ্তা মানে সহজ, অরিয়প্তা মানে কঠিন। তাহলে সুইপগে অর্থাৎ সহজেই, ফোল ফোদা শব্দ থেকে আসছে, আর সুইপ মানে পারা যায়, তাহলে দেখতে পারা যায়, তাহলে ফলসু ইসুমনিদা দেখতে পারা যায়। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা দাঁড়ালো যে আসলে মেঝেতে বসে
খাবার খাওয়ার রেস্টুরেন্টও খুব সহজে দেখতে পারা যায়। এই বিষয়টা মূলত বলছে। তাহলে আমরা মূলত এই যে ১ নাম্বার যে প্যারাটা আছে ৪ নাম্বার অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে আসলে কোরিয়ান মেঝেতে বসার যে সংস্কৃতি সম্পর্কে সেটার ১ম প্যারাটা আমরা একটু আবার পর্যালোচনা করে দেখি সেখানে কি বলছে। আসলে কোরিয়ান যে মানুষেরা আছে তারা মূলত কক্ষ অথবা মেঝের নিচে বসে আর কি খাবার খায়, আবার বিশ্রামও করে। শুধু খাবার খায় এমন না, তারা বিশ্রাম করে এ ধরনের আর কি বসার সংস্কৃতি তাদের আছে। যে তাদের বসার সংস্কৃতি আছে আর যেই বসার সংস্কৃতির মধ্যে আসলে তারা মূলত মেঝেতে বা কক্ষে আর কি মেঝের নিচে বসে। নিচে বসে এবং সেখানে খাবারও খায় বসে থেকে আবার বিশ্রামও নেয়। ২ ধরনের কাজ তারা আসলে মেঝেতে বসেই করে। তারা এই যে মেঝেতে বসে এই কাজগুলো করে এই কাজটা আসলে তাদের মধ্যে কি উপকার আনে বা এটা আসলে কি বোঝায় বা তাদের মধ্যে কেন তারা এইভাবে নিচে বসে, এটা মূলত দেখা গেছে যে নিজের পরিবার বর্গের মধ্যে বা আত্মীয় স্বজন যারা আছে এই ব্যক্তিদের মধ্যে একটা বন্ধনের অটুট তৈরি হয়, মানে বন্ধনটা আরো দৃঢ় হয়, আরো শক্তিশালী করতে মূলত এটা সাহায্য করে থাকে এই মূলত মেঝেতে বসার যে সংস্কৃতি সেইটা। তাহলে আমরা বুঝলাম যে কোরিয়াতে মেঝেতে বসার সংস্কৃতি আছে এবং এই এবং এই সংস্কৃতি আসলে কেন তারা পালন করে বা তাদের মধ্যে কি ধারণা আছে সেটা মূলত বুঝতে পারলাম যে এটা মূলত তাদের মধ্যে বন্ধনটা অটুট করতে সহযোগিতা করে কাদের মধ্যে, সেটা হচ্ছে পরিবারে যারা আছে আবার কাছের যে বন্ধুরা আছে, হ্যাঁ, এরকম। তারপরে আরেকটা কথা বলছে যে আসলে এইটার কারণেই আসলে কোরিয়ান মানুষেরা অধিকাংশরাই বাড়িতে আর কি জুতা খুলেই আর কি তারা প্রবেশ করে বা থাকে এরকম বিষয় বলছে বা জীবনযাপন করে তারা বাড়িতে জুতা খুলে। আবার এরকম আছে কোরিয়াতে আসলে মেঝেতে বসে খাবার খাওয়ার যে রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্টও খুব সহজেই আপনি পাবেন, মানে আছে অনেক, এর বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে মূলত আমরা প্রথম যে ১ নম্বর প্যারাটা ছিল সেইটার সারমর্মটা অন্তত বাংলাটা একদমই আমাদের আয়ত্তে চলে আসছে যে আসলে এই কোরিয়াতে মেঝেতে বসার সংস্কৃতি সম্পর্কে আসলে কি বোঝাতে চাচ্ছে বা তাদের মধ্যে কি ধারণা আছে। মোটামুটি আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে যে আসলে তারা কেন এই কাজটা করে। তা আসেন আমরা এবার ৪র্থ নম্বর অধ্যায়ের ২য় নম্বর যে প্যারাটা আছে তো তথ্য সংস্কৃতির আমরা ২য় নম্বর প্যারাতে চলে যাই। সেখানে বলা হয়েছে জোয়াশিক মুনহোয়া আগা। এই জোয়াশিক শব্দের অর্থ আপনি অবশ্যই জানেন, যেটার অর্থ হচ্ছে বলতে পারেন যে বসার মুনহোয়া আগা মানে সংস্কৃতি, বসার সংস্কৃতি। আবার এটাও বলতে পারেন যে আসলে বসে খাবার খাওয়ার সংস্কৃতি, তবে বসার সংস্কৃতিটাই সবচেয়ে বেটার অর্থ দেয়। বলছে হিয়ন্দে দো, হিয়ন্দে দো মানে আধুনিক যুগেও, দো মানে ও অর্থ প্রকাশ করে, এই দো মানে কি বোঝায়, ও অর্থ প্রকাশ করে। তাহলে হিয়ন্দে শব্দের অর্থ মূলত আধুনিক যুগে, এ দো অর্থাৎ আধুনিক যুগেও। তাহলে বলছে আসলে বর্ষার সংস্কৃতি আধুনিক যুগেও, বলছে ঝিসক দোয়ে নুন, ঝিসক দোয়ে নুন অব্যাহত থাকার। তাহলে ঝিসক দোয়ে নুন অব্যাহত থাকার ই ইউনুন কারণ, ইউনুন মানে কারণে, হানগুগে কোরিয়াতে জনথং ঐতিহ্যবাহী। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো বসার সংস্কৃতি আধুনিক যুগেও অব্যাহত থাকার কারণে, মানে বসার সংস্কৃতিটা যদিও অনেক ব্যাকডেটেড পুরনো, তবে সেটা আধুনিক যুগে এখনো অব্যাহত আছে আর সেই কারণে কোরিয়াতে জনথং ঐতিহ্যবাহী নানবাং ফাংশিগিন, ফাংশিক, ফাংশিক শব্দের অর্থ পদ্ধতি আর নানবাং, এই নানবাং শব্দের অর্থ মূলত বোঝায় গরম বা উত্তপ্ত, উষ্ণ, ঠিক আছে, গরম বোঝায়। নানবাং ফাংশিগিন অর্থাৎ গরমের পদ্ধতি বা উষ্ণতার পদ্ধতি। বলছে ওন্দল, এই ওন্দল একটা আর কি পদ্ধতির নাম, ঠিক আছে, এই যে গরম যে পদ্ধতি এটার নামই মূলত ওন্দল, আমরা আরো বিস্তারিত দেখব। বলছে ওন্দরে অর্থাৎ ওন্দল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে বিষয়টা দাঁড়ালো যে আসলে গরম করার যে পদ্ধতি ওন্দল, এর এই উই এটার অর্থ দেয় র, এর, তো এখানে এর অর্থ দিবে, ঠিক আছে। তাহলে ওন্দলের ইয়ং হিয়াং তেমুন, এই তেমুন মানে কারণ বোঝায়, তেমুনি রাগো হামিদা। তাহলে ইয়ং হিয়াং তাহলে কি বোঝাচ্ছে, প্রভাবের কারণে আর কি হয়। তাহলে আমরা এইটুকু একসাথে পড়বো, ইয়ং হিয়াং তেমুনি রাগো হামনিদা অর্থাৎ কারণে হয়, কিসের কারণে হয়, ওন্দলের কারণে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আসলে মেঝেতে বসার যে সংস্কৃতিটা আছে কোরিয়াতে, এইটা মূলত আধুনিক যুগেও
এটা আধুনিক যুগেও অব্যাহত থাকার কারণে আসলে কোরিয়ার ঐতিহ্যবাহী যে গরমের পদ্ধতি বা ঐতিহ্যবাহী যে উষ্ণতার পদ্ধতি, এইটা মূলত ওন্দলের কারণেই হয়। এই ওন্দল আছে না, এই ওন্দলের কারণেই হয়। তাহলে ওন্দল একটা পদ্ধতির নাম। এই ওন্দলের কারণেই মূলত এই মেঝেতে বসার যে সংস্কৃতি, এইটা মূলত হয়ে থাকে। তো দেখি এরপরে কি বলছে। ওন্দরুন অর্থাৎ ওন্দল, ফাদাগুল, এই ফা আর এখানকার দাগুল, ফাদাগুল অর্থাৎ ফাদাক শব্দের অর্থ আসলে মেঝে বোঝায়। ফাদাক শব্দের অর্থ কি বোঝায়? মেঝে বোঝায়। তাহলে ওন্দল হলো মেঝে, তাহলে ওন্দল হলো মেঝে তাতু থাকে হানুন অর্থাৎ উষ্ণ করা, তাতু তাহা মানে উষ্ণ, এই যে হানুন করা উষ্ণ করা অর্থাৎ মেঝে উষ্ণ করার, হানগুগে অর্থাৎ কোরিয়ার, ঝন্তং ঐতিহ্যবাহী, নানবাং অর্থাৎ গরম, বলছে সিস্টেমুরো অর্থাৎ সিস্টেম অর্থাৎ গরম করার সিস্টেম বলা যায়। তাহলে বিষয়টা কি হলো? ওন্দল হচ্ছে মেঝে উষ্ণভাবে আর কি কোরিয়া উষ্ণ করার, আসলে মেঝেটা গরম করার বা মেঝেটা উষ্ণ করার কারণ দেখেন শীতের সময় তো মেঝে অনেক ঠান্ডা থাকতে পারে বা আসলে ফ্লোরটা ঠান্ডা থাকে। এই ফ্লোরটা মূলত আসলে গরম করার কোরিয়ার ঐতিহ্যবাহী একটা গরম করার পদ্ধতি বলতে পারেন, সিস্টেম, যেটা শিশু থেমুরো অর্থাৎ সিস্টেম বোঝায়। ঠিক আছে, তাহলে বিষয়টা কি বোঝালাম? ওন্দল এমন একটা সিস্টেম, এই ওন্দল মূলত আপনার ঘরের মেঝে, এই মেঝেকে কি করবে? গরম করবে বা গরম করার একটা পদ্ধতি এই ওন্দল। ঠিক আছে, এই ওন্দলের কারণেই মূলত কোরিয়ার যে মেঝেগুলো, সেই মেঝেগুলো কি থাকে? গরম থাকে। এই বিষয়টা বলছে। তা বলছে ইয়র খাগুগা, ইয়র মানে বিভিন্ন ধরনের বলতে পারেন ইয়র। আর এই খাগু শব্দের অর্থ ফার্নিচার আপনারা জানেন, বাট এখানে পরিবার অর্থ দিবে। আসলে খাগু শব্দের অর্থ পরিবারও হয়। তাহলে বিভিন্ন পরিবার, মই, এই মো শব্দের অর্থ মূলত একত্রে, মইদা, শানুন একত্রে বসবাস করার। তাহলে একত্রে বসবাস করা, আফাতুয়েসদ অর্থাৎ অ্যাপার্টমেন্টেও। তাহলে অ্যাপার্টমেন্টে বলা যায় কি যে বিভিন্ন পরিবার একত্রে বসবাস করার অ্যাপার্টমেন্টে, ফাইফুরুল অর্থাৎ পাইপ ফাতাকি মেঝেতে, কারা তুগউন অর্থাৎ এই কারা শব্দের অর্থ হচ্ছে বিছিয়ে। তাহলে এখানে কি বিষয়টা বোঝালো? আসলে বিভিন্ন ধরনের যে পরিবার একত্রে অ্যাপার্টমেন্টে থাকে, সেই অ্যাপার্টমেন্টে আর কি পাইপ মেঝেতে বিছিয়ে, পাইপ কি মেঝেতে বিছিয়ে, তুগউন গরম মুরুল পানি। এই তুগউন শব্দের অর্থ তুগপ্তা থেকে আসছে, যার অর্থ হচ্ছে গরম, মূল মানে পানি। তুগউন গরম মুরুল পানি, সুনহান শিখি নুন, সুনহান শিখি নুন সঞ্চালন করা আর কি। ফাংশিক মানে পদ্ধতি, ফাংশিগুরো অর্থাৎ পদ্ধতি, সাইয়ং দোয়েমনিদা ব্যবহার করে। সাইয়ং হাদা শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা, এখানে সাইয়ং দোয়েমনিদা অর্থাৎ ব্যবহার করে। তাহলে বিষয়টা কি বলছে? বিষয়টা মূলত বলা হয়েছে যে আসলে কোরিয়াতে যে বিভিন্ন পরিবার একটা অ্যাপার্টমেন্টে থাকে বা একত্রে থাকে একটা অ্যাপার্টমেন্টে, সেই অ্যাপার্টমেন্টে এই মেঝেগুলোতে কি করে? পাইপ বিছায়। পাইপ বিছায়, এই পাইপটার মধ্যে দিয়ে মূলত গরম পানি সঞ্চালন করে মানে প্রবাহিত করে। যখন মেঝের মধ্যে দিয়ে পাইপ বিছানো থাকবে আর তার মধ্যে দিয়ে যখন গরম পানি আর কি প্রবাহিত করা হবে, তখন অবশ্যই কি হবে? মেঝেটা গরম হবে। এই বিষয়টা মূলত আর কি এই পদ্ধতিটাই তারা অনুসরণ করে, সেই বিষয়টা মূলত বলছে। তারপর বলছে ফাঁকে সনুন বাহিরে, এই ফাঁক, ফাঁক মানে বাহির, ফাঁকে সনুন বাহিরে, ঝুড়ো সাধারণত, সোফা, এই যে না না শব্দের অর্থ আগেই বলে দিছি, অথবা সোফা অথবা উইজাই চেয়ারে, আঞ্জা, আঞ্জা শব্দের অর্থ বসে, চেয়ারে বসে, স্যাংওয়ারানুন জীবনযাপন করার। তারপর বলছে ঝলমুন জীবনযাপন করা, অর্থাৎ চেয়ারে বসে বলতে পারে, চেয়ারে বসে জীবনযাপন করার অল্প বয়স্ক, এই ঝলমুন শব্দের অর্থ অল্প বয়স্ক, সারান্দুলদো অর্থাৎ মানুষ ও বা মানুষদেরও বা মানুষেরাও, যেহেতু দোল দ্বারা বহু বচন সেহেতু মানুষেরাও,
জীব আনে স, জীব মানে বাড়ি, আন মানে ভেতর, এস তো এস নুন। বাড়ির ভেতরে জীবান এস নুন। বাড়ির ভেতরে ঝাজু পাই। বাড়ির ভেতরে প্রায় তাতু ধান ফাদা গেয়ে উষ্ণ মেঝেতে আঞ্জা বসে। উষ্ণ মেঝেতে বসে টিভি রুল অর্থাৎ টিভি ফো গনা দেখে বা এই গনা অর্থ বা সুইগিদো বিশ্রাম হামনিদা করে। তাহলে বিষয়টা অত্যন্ত মজার। এখানে কি বুঝলাম আমরা? এখানে বুঝলাম আসলে এই যে বসার যে সংস্কৃতিটা এটা মূলত একটা ব্যাকডেটেড একটা সংস্কৃতি। যদিও যদিও এটা আধুনিক যুগে এখনো অব্যাহত আছে। আর এটা অব্যাহত থাকার একটাই কারণ, সেটা হচ্ছে ওন্দল। এই ওন্দল জিনিসটা কি? ওন্দল জিনিসটা হচ্ছে একটা পদ্ধতি। কি পদ্ধতি এটা? এটা মূলত মেঝে আর কি গরম রাখার একটা সিস্টেম বলা যায়। একটা গরম করার একটা সিস্টেম। এই সিস্টেমটা কি সিস্টেম? মূলত একই অ্যাপার্টমেন্টে অনেক পরিবার যারা থাকে বা বিভিন্ন পরিবার যখন একত্রে একটা অ্যাপার্টমেন্টে থাকে, তখন ওই অ্যাপার্টমেন্টের যে মেঝে আছে এই মেঝেতে মূলত তারা পাইপ বিছায়। এই পাইপ মূলত বিছিয়ে এই পাইপের মধ্যে দিয়ে গরম পানি সঞ্চালন করে। এতে কি হয়? মেঝেটা মূলত গরম হয়। আর তারা মূলত এই পদ্ধতিটাই অনুসরণ করে। এরপরে বলা আছে মেঝেতে সাধারণত এই যে সোফা বলেন আর চেয়ার বলেন এটাতে বসে। সোফা অথবা চেয়ারে বসে এরকম আছে যে আসলে ছোট যারা আছে, যারা বয়সে ছোট বা বয়স কম, তারা বাড়ির ভেতরে আর কি প্রায়ই উষ্ণ মেঝেতে বসে। তাহলে বিষয় হচ্ছে বাহিরে, ফাঁকে মানে বাহিরে বোঝাইছে। যখন আসলে রুমের বাহিরে টাহিরে হবে বা সেক্ষেত্রে মূলত তারা সোফা অথবা চেয়ারে বসে। কিন্তু যখন আসলে রুমের ফ্লোরে থাকে বা রুমের মধ্যে থাকে, তখন এরকম আছে যে অল্প বয়স্ক ব্যক্তিরা ওই রুমের মধ্যে বসে বা ওই রুমের মেঝেতে বসে টিভি দেখে, পাশাপাশি আবার কি করে মূলত বিশ্রামও নিয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম ওন্দল একটা মূল টপিক হচ্ছে এখানে ওন্দল। ওন্দলের জিনিসটা বুঝতে হবে। ওন্দলটা কি? মেঝে গরম রাখার একটা পদ্ধতি, সহজ কথায়। মেঝেটা কিভাবে গরম রাখে ওন্দল? মূলত একটা অ্যাপার্টমেন্টের মেঝেতে পাইপ বেছানো হয় আর পাইপের মধ্যে দিয়ে গরম পানির সঞ্চালন করা হয়। আর এই পদ্ধতিটা মূলত আমরা বুঝবো যে ওন্দল। এই পদ্ধতির নামটাই কি? ওন্দল। এখন ঘরের ভেতর মেঝেতে গরম রাখি, বাইরে মানুষ তাহলে কি মেঝেতে বসে? না, বাইরে সোফা অথবা চেয়ারে বসে। এছাড়াও অল্প বয়স্ক যারা আছে, হ্যাঁ, তারা কি করে মেঝেতে ধরেন বসে টিভি দেখে, আবার বিশ্রামও করে থাকে। তাহলে আশা করি আমরা আজকে ৪র্থ নাম্বার অধ্যায়ের যে তথ্য সংস্কৃতি ছিল সেটা একদম A to Z, এবং আমি আশা করি যে আমার এই ক্লাসে আপনারা একদম সম্পূর্ণ তথ্যগুলো আয়ত্ত করে ফেলতে পারছেন। অন্তত কোরিয়ান শব্দগুলো যেহেতু নতুন, অনেক অপরিচিত শব্দ আছে, সেটা আয়ত্ত না করতে পারলে এখানকার যে মূল টপিক, যেটা মূল বিষয় বুঝিয়েছে সেই বিষয়টা অন্তত আপনাদের আয়ত্তে চলে আসে। তাই আমি মূলত কথা না বাড়িয়ে আপনাদের আবারও একটা কথা বলতেছি। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে এবং সরাসরি ক্লাস হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। আমাকে নক করলেই আমি অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করে নিব। তো ইনশাআল্লাহ আগামীকালকে অবশ্যই দেখা হবে। সেই সাথে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।